বাজে সন্ধ্যে 7টা। এখন জাস্ট মধ্যমগ্রাম চৌমাথায় এসে দাঁড়ালাম, হয়তো কাছাকাছি চলে এসেছি। জাস্ট এয়ারপোর্ট ক্রস করলো, আমি ট্র্যাক করে দেখলাম। আয়ুষ বাবু, তো এখন বাজে 7টা 25। এখন জাস্ট বাসে উঠে বসলাম। বাসটা কিন্তু যতটা তাড়াতাড়ি আসবে ভেবেছিলাম লাস্ট মোমেন্টে ঝোলালো, একটু 5-10 মিনিট মতন লেট হলো। এনিওয়ে বাসে উঠে পড়েছি, সেটাই আসল। তো আমার আগের ভলভো বাসের ভিডিওগুলোতে তোমরা কমেন্টের মাধ্যমে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে 9600 ভিডিও কবে আসছে। তো হিয়ার ইট ইজ। তোমরা কিন্তু অবশ্যই দেখবে এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। সো আমার নর্থ বেঙ্গল ট্রিপ এই ভিডিওটার মাধ্যমে স্টার্ট হলো। তোমরা প্রত্যেকটা পার্ট দেখবে এবং তোমরা যেসব ভিডিও আমার চ্যানেলে দেখতে পছন্দ করো, এবার কিন্তু শুধুমাত্র সেই ভিডিওগুলোই আসবে। বাসটাকে ফার্স্ট টাইম শ্যামলী ভলভো 9600 ফার্স্ট ইমপ্রেশন ইজ, আমি তোমাদেরকে বলে দিই যারা এখনও বাসটা দেখোনি, দ্য বাস ইজ হিউজ অ্যাকচুয়ালি। এর আগে তোমাদের সঙ্গে আতিয়ানা ট্রাভেলস জার্নিটা শেয়ার করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ গ্রিন লাইন, অ্যাজ ওয়েল অ্যাজ শ্যামলীর স্লিপার ভলভোর বাস জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাট এটা কিন্তু জাস্ট পুরোপুরি ডিফারেন্ট কোন কোন অ্যাসপেক্টে সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখো, আর এক মুহূর্ত স্কিপ করবে না। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, বা যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে ডেফিনেটলি জানাবে। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এনকারেজ করবে। তো বাসের ইন্টেরিয়ারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। বাসের ইন্টেরিয়ারটা কিন্তু জাস্ট ওয়াও। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন, শ্যামলীর এই মডেলটা ভলভো 9600, এটা কিন্তু 2023 ফেব্রুয়ারিতে স্টার্ট হয়েছে। 2023 23 ফেব্রুয়ারি এটা অফিসিয়ালি লঞ্চ হয়েছিল। ইন্টেরিয়ারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমরা ডাবল সিটার নিয়েছি, ডাবল স্লিপার। তোমরা দেখতে পাচ্ছ আমার মতন 5 ফুট 10 ইঞ্চির একটা মানুষের কাছে এটা কিন্তু যথেষ্ট বড়। এবং বসে সবার প্রথম যেটা ইমপ্রেশন, আমরা বসে যথেষ্ট কমফোর্টেবল। এখানে একটা র্যাক মতন আছে, একটা শেলফ মতন আছে, এখানে ব্যাগ ট্যাগগুলো এগুলো রাখা যাবে যথেষ্ট সিকিউরড ওয়েতে। ওপরে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আর ওখানটায় পায়ের দিকে দুটো এসি ভেন্ট রয়েছে। সে মাথার সামনে দুটো এসি ভেন্ট, এখানে একটা দেখা যাচ্ছে এবং এখানে আরেকটা দেখা যাচ্ছে। আমার দিকে করে নিই, কারণ বাইরে থেকে সবে বাসে এলাম, বাসে উঠলাম, বাইরেটা যথেষ্ট গরম আর সেই তুলনায় বাসটা যথেষ্ট চিল্ড। এখানে দুটো সুইচ দিয়েছে, সুইচগুলো হচ্ছে দেখিয়ে দিই, দুটো একসাথে অফ করার চেষ্টা করি। এই দেখো, এই দুটো লাইট আছে এখানে, যেই দুটো লাইট তোমরা, এগুলো রিডিং লাইট অ্যাকচুয়ালি। তো এগুলো তোমরা যথেষ্ট সুন্দর ইয়েলো, ওয়ার্ম ইয়েলো টাইপ, যার জন্য লাইটটা ভালো হওয়াতে ভিডিওটাও ভালো হচ্ছে। জেনারেলি আমি এখানে একটা ফ্ল্যাশ গান লাগাই, আর্টিফিশিয়াল লাইট লাগাই, বাট সিরিয়াসলি এটা দরকার ছিল আজকে অ্যাকচুয়ালি, যেটা আমি শ্যামলী বা গ্রিন লাইনে পাইনি। আতিয়ানায় তবুও কিছুটা ছিল, বাট শ্যামলী গ্রিন লাইনে লাইটটা একটু কম ছিল। পেছন দিকটা দেখাই, তোমরা দেখো এখানে কিন্তু হেডরেস্ট যেটা আছে, এখানে যথেষ্ট কুশন সুন্দর শ্যামলী লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। সঙ্গে যেটা দিয়েছে সেটা হচ্ছে, এটা পেতে তোমরা এখানে শুতে পারো, এটা বেডশিট, এবং প্রত্যেকে কিন্তু একটা এরকম শ্যামলী লেখা ব্র্যান্ডিং করা ব্ল্যাঙ্কেট দিয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ যেটা দিয়েছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা বালিশ ব্ল্যাক কালারের। এবার স্লিপার বাসে যেটা মেইন দরকার সেটা হচ্ছে কমফোর্টেবলি শুয়ে জার্নিটা করা। দেখো এবার কিন্তু আমি শুয়ে আছি, দেখতে পাচ্ছ এখানে অলমোস্ট হেডটা ঠেকে গেছে মাথাটা। আর আমি একটু পায়ের দিকে নিই, দেখো মোটামুটি 1 ইঞ্চি মতন ওদিকে জায়গা ফাঁকা আছে। তো তোমরা বুঝতেই পারছো কতটা কমফোর্টেবল। আচ্ছা, আগে যেরকম দেখালাম, বাসে উঠে ডান দিকটা হচ্ছে সিঙ্গল স্লিপার আর এদিকটা হচ্ছে ডাবল স্লিপার এবং দোতলা। যদি কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে তোমরা ট্রাভেল করো তাহলে এখানে দেখো, এখানে যদিও একটা পর্দার এগুলো দেওয়া রয়েছে ক্লিপগুলো, বাট এখানে পর্দাটা নেই। এবং পর্দার সাথে সাথে তোমরা এই জায়গাটায় কী হচ্ছে, পর্দাটা টেনে তোমরা কিন্তু সেপারেটলি জার্নি করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ এই সব জায়গায় একটা কিন্তু সেপারেট করার মতন একটা জিনিস দেন ওনারা, ওই একটা বোর্ড টাইপের একটা জিনিস দেন, যেটার মাধ্যমে দুটো আলাদা হয়ে যায়। আরেকটা জিনিস দেখিয়ে দিই, আজকে ডেটে আমাদের সবারই খুবই প্রয়োজন,
সেই জিনিসটা, সেটা হচ্ছে এখানে দুটো ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং এখানটায় দেওয়া আছে হচ্ছে মোবাইল হোল্ডার। তো তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই, বাসের টাইমিং এবং বাসটা কোথায় কোথায় হল্ট দেয়। তো এখানে দেখতে পাচ্ছ এই যে শ্যামলী পরিবহন ভলভো 9600 মাল্টি অ্যাক্সেল দেখতে পাচ্ছ তোমরা, 6টা 15। এবার দেখে নেওয়া যাক যে কোথায় কোথায় হল্ট দেয়। তো 6টা 15-র সময় বাসটা ধর্মতলা থেকে ছেড়ে প্রথমে বাগুইহাটিতে দাঁড়ায়, প্রথম স্টপেজ। নেক্সট স্টপেজ হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, তারপরে বিরাটি মোড় এবং তারপরে হচ্ছে মধ্যমগ্রাম, বারাসাত, তারপরে কৃষ্ণনগর। তো এই হলো স্টপেজ। এবং আরেকটা স্টপেজ দেয় মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে কালকে ভোরবেলা ওই 3:30 4টে 5টা নাগাদ, সেটা হচ্ছে ডালখোলায় ফর ফ্রেশন আপ। এবং এই বাসটা শিলিগুড়িতে শিডিউল টাইম হচ্ছে সকাল 7টা 5, মানে কালকে 7টা 5-এর মধ্যে গিয়ে আমরা পৌঁছে যাব। বাসের ভাড়াটা কিন্তু অন্যান্য স্লিপার বাসের তুলনায় একটু বেশি। আমি তোমাদেরকে ভাড়াটা সবার লাস্টে বলবো। শুধু ভাড়া নয়, কী মাধ্যমে তোমরা বাসের বার্থ বুক করতে পারো সেটাও তোমাদেরকে বলবো। তো এখন রাত 9টা, এখন জাস্ট একটু চাকদার সামনে দাঁড়ালো বাসটা, জাস্ট ফর টয়লেট অ্যান্ড অল। নেক্সট স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর গিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি পুরোটা। এখন রাত 11টা, আমরা জাস্ট পান্থতীর্থতে নামলাম। কৃষ্ণনগর পান্থতীর্থ তোমরা সবাই জানো। সামনে দেখছো ওদিকে ওয়াশরুম আছে, ওদিকে তোমরা ফ্রেশন আপ হয়ে নিতে পারো, আর ওদিকে হচ্ছে রেস্টুরেন্ট। তো তোমরা ব্লগ করো? গ্রেট। তোমাদের চ্যানেলের নাম? রিলস কুইন পায়েল। ওকে, তোমরা কোথায় যাচ্ছ এখন? গ্যাংটক। গ্রেট। আপনারা শিলিগুড়ি যাচ্ছেন? তো শিলিগুড়ি থেকে গ্যাংটক। আমরা সেম। গ্রেট। চলো ডিনার? হ্যাঁ, ডিনার করবো। ডিনার করে গাড়িতে উঠবো। গ্রেট। আমরা মনে হয় একই গাড়িতে আছি। 9600? ওটাই। গ্রেট। আপনার ডিনার কমপ্লিট? ওই যে বসে আছে আমার ফ্রেন্ড। अच्छा है, हाँ टेस्ट अच्छा। चना लिया? चना। ग्रेट। ये वेज है वो नॉन वेज है? मेरा क्या लिया? एक तड़का डबल। কাঁচা লঙ্কাটা খেলে বেশি ভালো লাগে রুটি তরকার সঙ্গে, না? তোমরা সবাই জানাবে। তরকাটা একটু বেশি ঝাল ছিল, রিভিউ দিতে পারিনি এখন, তাই বলছি। সঙ্গে মিষ্টি নিয়ে নিলাম, কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি, সেটা হচ্ছে ক্ষীরকদম। আয়ুষ বলবে কীরকম খেতে ক্ষীরকদমটা। অনেক টেস্টি। আবার দেখা হচ্ছে মোস্ট প্রবাবলি ডালখোলায়। টিল দেন, টাটা। তো এখন 5টা 10, তো বাস জাস্ট ডালখোলায় এসে দাঁড়ালো। এখানে মোটামুটি 10 মিনিট মতন দাঁড়ায়। তোমরা এখানে চাইলে ফ্রেশন আপ হয়ে নিতে পারো, জাস্ট লাইক মি। এই যে হাতে চায়ের কাপ, এখান থেকে মোটামুটি 2-2.5 ঘন্টা মতন লাগে টু রিচ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন ফর দ্য ডে, হচ্ছে শিলিগুড়ি। বাস মোটামুটি রাত্রে ভালোই এসছে, একদম অন টাইমই আছে। আর ঘুম যথেষ্ট মোটামুটি বাসে যেরকম হওয়া উচিত সেটাই হয়েছে, এর থেকে বেশি কিছু নয়। স্টিল ইটস আ বাস, যতই কমফোর্ট হোক বাস, সেটা মাথায় রাখতে হবে। সময় এসছে যখন তোমাদেরকে আমি বাসের ভাড়াটা বলে দেবো। বাসের ভাড়া কিন্তু ডাইনামিক, মানে এক এক সময় এক রকম ভাড়া থাকে, বাট মোটামুটি ধরে নাও যেহেতু বড় গাড়ি এবং স্লিপার, এত সুন্দর অ্যামিনিটিস রয়েছে, তো এটা মোটামুটি 1600 থেকে 1800 টাকার মধ্যে ঘোরাফেরা করে উইদাউট ট্যাক্স। তো তোমরা অনলাইনে ডেফিনেটলি কাটতে পারো ফ্রম ডিফারেন্ট প্ল্যাটফর্মস লাইক অ্যামাজন অর গোআইবিবো, রেড বাস। আমি অ্যামাজন থেকে কেটেছিলাম, আর সঙ্গে তোমরা কাউন্টার বুকিংও করতে পারো বিভিন্ন জায়গা থেকে। তো এখন জাস্ট সকাল 7টা, শিলিগুড়ি ঢুকতে আর মোটামুটি এখন শিলিগুড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে আছে বাসটা। তো অলমোস্ট চলেই এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট ডেফিনেটলি করবে কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন দর্শক হয়ে থাকলে। তো আজকের মতো পেটুক ভবগুরের তরফ থেকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।